আজ আমি আমার এক ভাইয়ের রিকোয়েস্টে একটি ভিডিও বানাবো। তো চলো ভিডিওটি বেশি দেরি না করে শুরু করি। তো দেখো, এবার আমি নিয়ে নিয়েছি আম্বলি শাক। আগে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে আমার বাবার বাড়িতে এই শাকগুলো হয়েছে। তো তার জন্য তো এক ভাই বলেছিল, দিদি এই শাকের কি করে চাটনি করতে হয় তুমি একটু দেখিও। তো তার জন্যই ভিডিওটি করছি। তো প্রথমে এই শাকগুলোকে ভালো করে বেছে নেব। এই যে এরকম ডাটা সমেতই শাকগুলোকে নিয়ে নেব। তো আমি এই শাকগুলো সম্পূর্ণ বেছে নিই। চলো, এই শাকগুলোকে অনেকে বলে আম্বলির শাক, মানে আমরা বলে থাকি আম্বলির শাক, আর অনেকে বলে টক পাতা। তোমরা কি বলো বন্ধুরা? অবশ্যই একটু জানিও আমার কমেন্ট বক্সে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেশ কিছু শাক বেছে নিয়েছি, আর কিছুটা তাড়াতাড়ি করে বেছে নিই। তো দেখো, আমি পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে নিয়েছি। এবার ভালো করে বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। চলো আমি ধুয়ে তারপর আবার আসছি। এই পাতাগুলোকে এবার একটু সিদ্ধ করে নেব। সামান্য হলুদ দিয়ে, সামান্য নুন দিয়ে এই পাতাগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব, যাতে এই পাতাগুলোকে একটু চটকালে পরে এর থেকে এই পাতা আর পাতার রসটা পুরোটাই বেরিয়ে যায়। তো চলো সিদ্ধ বসিয়ে দিই। তো আমি এখন সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা হালকা গরম হলে তারপরে এই শাকগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। তো জলটা তো এখন আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব, আর এর মধ্যে দেব সামান্য হলুদ, আর দেব সামান্য পরিমাণে লবণ। এটাকে কিছুক্ষণ কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তারপরে এটাকে আবার ঠান্ডা করে নামিয়ে নেব। এবার দেখো, আমার এই টক পাতাটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে আমি ঠান্ডা করেও নিয়েছি। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে নেব। অনেকে আবার ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারে, কিন্তু আমি ছাঁকনিতে ছাঁকবো না। আমি হাত দিয়েই ভালো করে মিশিয়ে ছাঁকাটাকে আলাদা করে নেব। সেদ্ধ করার পরে দেখো, পাতাগুলো ডালের থেকে আলাদা হয়ে গেছে, নিচের থেকেই পড়ে গেছে। এই আম্বলির শাক খেলে কি কি উপকার পাওয়া যায় বলো তো? এই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন ও পটাশিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর পেটের সমস্যা দূর করতে ভীষণভাবে কার্যকরী। এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করে, অরুচি দূর করে, শরীর ঠান্ডা রাখে, রক্তাল্পতার মতন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। যেহেতু আমার শরীরে একটু রক্ত কম আছে, তার জন্য ভীষণভাবে অসুবিধায় পড়তে হয় আমাকে। তার জন্য মাঝে মধ্যে এই পাতাটা আমি খেয়ে থাকি। ভিডিওটি একটু বড় হতে পারে, তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখো, কেউ স্কিপ করো না। দেখো, আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এই যে লেইটা বের করে নিয়েছি। এই দেখো, এইরকম হয়েছে। এটাকে এখন প্রসেসিংয়ে দেব। আর এখানে আমার কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দেখো, আমি ছোট একটা তেজপাতা নিয়েছি, আর একটা ছোট শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে, কালো সর্ষে ফোড়নে দিয়ে দেব। সর্ষেটা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলেই এবারে আমি দিয়ে দেব এর মধ্যে এই যে টক পাতা থেকে বের করে রাখা জলটা। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো নুন,
ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব চিনি। এর মধ্যে আমি আর অন্য কোনো টক জাতীয় কিছু মেশাবো না, কেননা এই পাতা অটোমেটিক নিজে থেকেই টক, এর জন্য আমি আর এর মধ্যে কিছু টক মেশাবো না। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি। এই চাটনিটাকে আমি একটু টক টক ভাবেই রাখবো। যারা মিষ্টি বেশি খেতে চাও তারা মিষ্টি বেশি দিতে পারো, আর যারা টক করে খেতে চাও তারা মিষ্টি কম দিতে পারো, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো। এবার এটাকে ভালো করে একটু জাল করে নেব। দেখো চাটনি আমার রেডি হয়ে গেছে। তোমরা যদি এরকম ছোট ছোট ভিডিও পেতে চাও আমার থেকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। এই হলো আমার আমবলি পাতার চাটনি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর তোমাদের যদি খুবই ভালো লাগে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ উপকারী, ভীষণ দামি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। টাটা, সাথে থেকো, পাশে থেকো।